ওগো আল্লাহর নবী, আমি শয়তানের প্রবঞ্চনায় পড়ে মৃত যুবতীর সাথে আমি জেনা আরম্ভ করলাম। জেনা করে করে যৌবনের তৃপ্তি নিয়ে ওগো আল্লাহর নবী আমি যখন আসলাম, মেয়েটাই যেন কান্না মাখা কণ্ঠে বলতেছে, এর যুবক, কবরস্থানে হাজার হাজার মানুষের সামনে তুই আমাকে উলঙ্গ করে দিয়ে গেলি। হে রে যুবক, নাপাক বানায়া দিয়া গেলি। এই নাপাক শরীর নিয়া কাল কিয়ামতে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? ওগো আল্লাহর নবী, এখন বলুন। সরওয়ারে দু আলম নবী বলতেছে, নিশ্চয়ই তোমার গুনাহটা বড় সাংঘাতিক। এই কথা শোনার সাথে সাথে যুবক দৌড়ায় নবীর দরবার থেকে যাইয়া দুনিয়ার সবচাইতে উঁচু পাহাড়ে উড্ডীন হইয়া সেইখানে যায় সেজদায় পড়ে কান্না শুরু করছে। কানতে কানতে এখন চোখের পানি শেষ হইয়া চোখ দিয়া রক্ত বের হইতেছে। আল্লাহর নবীর সাহাবী একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পরে জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে আইসা বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনাকে 3টা প্রশ্ন করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। কি প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন হলো, দুনিয়ার মানুষগুলোকে আপনি সৃষ্টি করছেন না আল্লাহ? সরওয়ারে দু আলম নবী বলে, নিশ্চয়ই আল্লাহ সৃষ্টি করছেন, আমাকে তো আমার আল্লাহ সৃষ্টি করছেন। 2 নাম্বার প্রশ্ন, দুনিয়ার সমস্ত মানুষগুলোকে কে খাওয়ায়, আপনি না আল্লাহ? সরওয়ারে দু আলম নবী বলতেছে, আমাকেও তো আমার আল্লাহ রিজিক দেন, সুতরাং দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ রিজিক দেন। 3 নাম্বার প্রশ্ন, ওগো আল্লাহর নবী, দুনিয়ার গুনাহগার উম্মতগুলোকে আপনি ক্ষমা করেন না, আল্লাহ ক্ষমা করেন। আল্লাহর নবী বলতেছেন, দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ ক্ষমা করেন। এবার সরওয়ারে দু আলম নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ওগো আল্লাহর নবী, আজ থেকে 40 দিন পূর্বে এক যুবক মারাত্মক একটা অপরাধ করে আপনার কাছে গুনার সুপারিশ করার জন্য আসছিল। আপনি যখন বললেন তোমার গুনাহটা নিশ্চয়ই বড় সাংঘাতিক, তারপরে যুবক দুনিয়ার মধ্যে সবচাইতে উঁচু পাহাড়ের উপরে যাইয়া সেজদায় পড়ে কাঁদতেছে। আজকে 40 দিন হয়ে গেছে, 1 ফোঁটা পানিও মুখে দেয় নাই, কোনো খাবার মুখে দেয় নাই। কাঁদতে কাঁদতে চোখ দিয়া পানির পরিবর্তে রক্ত বের হইতেছে। আগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনার ওই বড় বড় সাহাবীদেরকে পাঠাইয়া ওই যুবককে তাড়াতাড়ি আপনার দরবারে আইনা আপনার মুখ দিয়ে আপনি তাকে ঘোষণা শোনায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুনাহটাকেও ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে যদি ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করতে পারে তারাই হলো সফল কাম, তারাই সফল কাম, তারাই লাভবান। সরওয়ারে দু আলম নবীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে, দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে, দুনিয়ার আশা আকাঙ্ক্ষা ছেড়ে দিয়ে যারা নাকি পরকালের পুঁজি অর্জন করতে পেরেছে তারাই বুদ্ধিমান, তারাই জ্ঞানী। আর যারা দুনিয়ার সম্পদের প্রতি, দুনিয়ার মোহমায়ায় যারা লিপ্ত হয়েছে তারাই ক্ষতিগ্রস্ত, তারাই ক্ষতিগ্রস্ত। এজন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আমরা চাই জান্নাতে যেতে, আমরা চাই লাভবান হতে, আমরা চাই আমার জীবনকে দামি করতে, আমরা চাই যে আমি সফলতা অর্জন যেন করতে পারি, পরকালের সফলতা। দুনিয়ার সফলতা আসলে কিছুই না। দুনিয়া তো একদিন ক্ষণস্থায়ী, এটা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত চিরস্থায়ী, যা শুরু আছে শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নেক আমল করবে আর যারা আখিরাতের সফলতা অর্জন করবে তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দান করব। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউসের অধিকারী যারা হবে, জান্নাতে যাওয়ার পরে দুনিয়াতে যেমন আসছিলাম এই দুনিয়ার মায়া ত্যাগ করে আবার একদিন চলে যেতে হবে। আখিরাত তো এরকম কিনা যে আখিরাতের জিন্দেগি শুরু হয়ে যাবে আবার দুনিয়ার জিন্দেগির মতো শেষ হয়ে যাবে। না না বাবা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল সেখানে থাকবা। জান্নাতে যারা যাবা অনন্তকাল জান্নাতে থাকবা। যেই জান্নাতে থাকার শুরু আছে কিন্তু শেষ হবে না, জান্নাতি নিয়ামতগুলি অনন্তকাল তুমি উপভোগ করতে পারবা। এজন্য জান্নাতি নিয়ামত উপভোগ করার জন্য, জান্নাতি সফলতা নিয়ে যেন দুনিয়া থেকে যাইতে পারি, সেই জন্য মেহনত আমাদের করার দরকার আছে না নাই? দরকার আছে। কিন্তু নিঃসন্দেহে আমরা গুনাহগার, এতে কোনো সন্দেহ নাই। আমরা যে গুনাহগার এতে কোনো সন্দেহ নাই। কারণ একটা সময় ছিল যখন মানুষ, আজ থেকে 30 বছর আগে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম রাস্তা দিয়া কোনো আলেম অথবা কোনো পুরুষ মানুষ যদি রাস্তা দিয়ে হাইটা যাইতো তাহলে কি করত? মহিলা যদি রাস্তায় চলাফেরা করত তাহলে সাথে সাথে মাথায় কাপড় দিয়ে আগের থেকে রাস্তা ছেড়ে রাস্তার সাইডে যায় দাঁড়ায় থাকতো। ঠিক কিনা বলেন? কোনো ফ্যামিলির মহিলারা যদি কোথাও বেড়াইতে যাইতো তখন গরুর গাড়ির চল ছিল, গরুর গাড়ির চতুর্দিক দিয়া পর্দা দিয়া সুন্দর করে ঢাকা থাকতো। ঠিক কিনা? তারপরে গাড়ির যুগ চলে গেছে। কিছুদিন পরে কি হলো যে রিক্সা যখন বের হয়েছে, রিক্সা দিয়া যখন কোনো অনুষ্ঠানে অথবা কোনো বিয়ের বরযাত্রী যাইতো, আনা নেওয়া করতো, অথবা কোনো মহিলা যদি রাস্তা বের হইতো তাহলে কি করতো? রিক্সার চতুর্দিক দিয়া একটা শাড়ি কাপড় দিয়ে পেঁচায়া দিত। ঠিক কিনা বলেন? এটাও গেছে। কিছুদিন পরে গাড়ি নামছে। গাড়ির মধ্যে কি করত? গাড়ির মধ্যে কোনো মহিলা যদি উঠত তাহলে পুরা শরীরটাকে বুরকা আবৃত করে তারপরে রাস্তায় বের হইতো। ঠিক কিনা বলেন? তার কিছুদিন পরে, এখন তো লেটেস্ট যুগ, এখন এরকম হয়েছে যে পুরা শরীরটা যদি বুরকা দিয়া ঢাকা থাকে তারপরেও হাতের কবজি পর্যন্ত মুখটা সহ খোলা থাকে। ঠিক কিনা? মুখটা খোলা থাকে। আরো আগায় আসছে দুনিয়া, আরো সামনের দিকে আগাইতেছে। এখন কি অবস্থা হচ্ছে যে এখন এরকম বুরকা পরে, যেই বুরকা দিয়া নিজেকে ঢাকা তো দূরে থাক, নিজেকে আরো সুন্দরভাবে প্রকাশ করে। ঠিক কিনা? এখন এরকম হয়েছে লেটেস্ট যুগ, আধুনিক যুগ। কিছু মেয়ে আছে তারা মেয়ালি পোশাক পরলেও রাস্তায় যখন নামে তারা বগল পর্যন্ত খোলাওয়ালা জামা পরে তারপরে রাস্তায় পুরুষের সাথে চলাফেরা করে। ঠিক কিনা বলেন? আরো উন্নত কিছু মেয়ে আছে, তারা কি অবস্থা? তাদের অবস্থা এরকম যে তারা এখন মেয়েলি পোশাক পরেও রাস্তায় নামতে তাদের ভালো লাগে না। তারা এখন ছেলেদের পোশাক নিয়ে, কলেজ স্কুল ভার্সিটির ছেলেদের পোশাক নিয়ে এখন টানাটানি শুরু করছে। ঠিক কিনা বলেন? আরেকটা জিনিস দেখাই, আল্লাহ রাব্বুল আলামিন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদেরকে পর্দা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে আদেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, যারা সুদ খাবে, যারা সুদ দিবে, তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করছে। কি করছে? যুদ্ধ ঘোষণা। কিন্তু সেই সুদের প্রচলন আমাদের মধ্যে আছে না নাই? আছে না নাই? সুদের প্রচলন আছে। যখন বাংলাদেশ গভর্নমেন্টের অর্থমন্ত্রী ছিল সিলেটের আবুল মাল আব্দুল মুহিত, তখন উনি একদিন সংসদে বলেছিল যে আমাদের দেশে সুদ ছাড়া যখন কোনো ফাইল নড়াচড়া করে না তাহলে সুদটাকে মনে হয় বৈধ করে দেওয়াই উচিত ছিল। তাহলে আমাদের গুনাহ আছে, প্রত্যেকেই জীবনে আমাদের বুকে হাত দিয়ে এই কথা স্বীকার করতে পারবো না যে আমার জীবনে কোনো গুনাহ নাই। গুনাহ আমাদের আছে। গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, গুনাহ পবিত্র জিনিস, জান্নাত পবিত্র জায়গা,
জান্নাতে গুনাহ নিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। অপবিত্রতা নিয়ে জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যেতে হলে পবিত্র হইয়া যেতে হবে, গুনাহ থেকে পবিত্র হইয়া। নাপাক গুনাহ থেকে পবিত্র না হইয়া জান্নাতে যাওয়া যায় না। এই জন্য আমরা যেহেতু দুনিয়ার প্রত্যেকটা মানুষ চিন্তা করি মৃত্যুর পর আমার যেন জান্নাত হয়, জান্নাত হয়। প্রত্যেকটা জানাজার নামাজের পরে আমরা জানাজার নামাজের পূর্বে আমরা সুন্দর করে আলোচনা করি, অথবা জানাজার নামাজের পরেও আমরা প্রত্যেকটা মুনাজাতে আমরা বলে থাকি, আল্লাহ মৃত ব্যক্তিকে জান্নাতবাসী করে দাও, জান্নাতের উঁচু মাকাম দান করো। ঠিক কিনা বলেন? দোয়া করি না? জান্নাতের উঁচু মাকাম যেন পাই, এই জন্য আমরা দোয়া করে থাকি। কিন্তু জান্নাত তো গুনাহ নিয়ে যাওয়া যাবে না, গুনাহ থেকে পবিত্র হয়ে যেতে হবে। এই জন্য আমাদের তালাশ করতে হবে, খুঁজতে হবে কিভাবে আমরা জীবনে গুনাহ থেকে পরিত্রাণ পাইতে পারি, গুনাহ থেকে কিভাবে মুক্তি পাইতে পারি। কারণ গুনাহ থেকে যদি মুক্তি না পাই তাহলে জান্নাতে যাওয়া যায় না। এই জান্নাতে যাওয়ার জন্য পেরেশানি, গুনাহ থেকে মুক্ত হওয়ার পেরেশানি সাহাবীদের মধ্যে ছিল। আল্লাহর নবীর একজন সাহাবী, একজন মহিলা সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জিন্দেগিতে জেনা করে ফেলছি, জেনার বাচ্চা আমার পেটে চলে আসছে। ওগো আল্লাহর নবী, গুনাহ নিয়ে কবরে কিভাবে যাব? আল্লাহর সামনে কিভাবে হাসরের ময়দানে দাঁড়াবো? সরওয়ারে দো আলম আখিরাতে ময়দানে মা হাসরে লজ্জিত হওয়ার চাইতে, মৃত্যুর পরে জাহান্নামে যাওয়ার চাইতে, দুনিয়াতে যদি জেনার সাজা আমাকে দিয়ে দেন, জেনার গুনাহ থেকে যদি মুক্তি পাইয়া কবরে যাইতে পারি, আল্লাহ নবী, আল্লাহ রব্বুল আলামিন আমাকে হয়তো ওই দিন জেনার শাস্তি থেকে মুক্তি দান করবে। এই জন্য আমার সঙ্গে সার করেন। সরওয়ারে দো আলম নবী ডাক দিয়া বলতেছে, না না, তোমাকে এখন শাস্তি দেওয়া যাবে না। কারণ হলো তুমি অন্যায় করছো, তুমি দোষী, কিন্তু তোমার পেটের বাচ্চা তো কোনো অন্যায় করে নাই। বাড়িতে চলে যাও, আগে তোমার বাচ্চা ভূমিষ্ঠ হোক, তারপরে আসবা। আল্লাহর নবীর বান্দি, আল্লাহর বান্দি নবীর সাহাবী বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া আস্তে আস্তে কিছুদিন যাওয়ার পরে বাচ্চা ভূমিষ্ঠ হইল। এবার সরওয়ারে দো আলম নবীর কাছে আসছেন, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আমি আলাদা, আমার বাচ্চা আলাদা, আমাকে জেনার শাস্তি দান করুন। সরওয়ারে দো আলম নবী ডাক দিয়া বলতেছে, না, এখনো তোমাকে জেনার শাস্তি দেওয়া যাবে না। কারণ তোমার প্রয়োজন আছে এই বাচ্চাটা যতদিন পর্যন্ত তোমার দুগ্ধ পান করবে ততদিন পর্যন্ত এই বাচ্চাটাকে লালন পালন করতে থাকো। যখন বাচ্চার স্তনের প্রয়োজন হবে না, তখন তুমি বাহিরের খাবার খাইতে পারবে, তখন তুমি নিয়ে আসবা। আল্লাহর নবীর সাহাবী বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া বাচ্চাটাকে লালন পালন করতেছেন, বাচ্চাটাকে লালন পালন করতেছেন। যখন বাচ্চাটা বাহিরের খাবার খাইতে পারে, বাচ্চাটা একা একাই হাঁটতে পারে, তখন আল্লাহর নবীর দরবারে মহিলা চলে আসতেছেন। এবার যে আসতেছেন, বাচ্চাটাকে কুলে নিয়ে আসেন না, বাচ্চাকে হাঁটায় হাঁটায় নিয়ে আসতেছেন। হাদিসের মধ্যে লেখছেন, কিসরাতু খুবজিম বিয়াদিক, বাচ্চাটার হাতে শুকনা রুটির টুকরা দিয়া রাখছেন। বাচ্চাটা শুকনা রুটির টুকরা খাইতেছে আর হাইটা হাইটা নবীর দরবারে আসতেছে। মহিলা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আলাদা, আমার বাচ্চা আলাদা। ওগো আল্লাহর নবী, তাকায় দেখেন, আমার বাচ্চাটা হাইটা হাইটা আপনার দরবারে আসছে, তার হাতে শুকনা রুটির টুকরা দেওয়া আছে। বাচ্চাটা শুকনা রুটি খাইতে পারে, বাহিরের খাবার খাইতে পারে, এখন আমার স্তনের আর প্রয়োজন নাই। আল্লাহর নবী সরওয়ারে দো আলম নবী সাহাবাদেরকে আদেশ করলেন, ও সাহাবারা, গর্ত করে গর্তের মধ্যে মহিলাকে ফালাইয়া চতুর্দিক থেকে পাথর মারো। চতুর্দিক থেকে পাথর মারা শুরু করলেন। পাথর মারতেছেন, এমন জোরে জোরে পাথর মারতেছেন, এক সাহাবী বলতেছেন যে সে যখন পাথর নিক্ষেপ করছে,
ওই মহিলার শরীর ফেটে এক ফোঁটা রক্ত আইসা জামার মধ্যে লাইগা গেছে। এমন সময় ওই সাহাবী জামার রক্ত মুছতেছে আর বলতেছে, জেনাকারীর রক্ত শরীরে আইসা লাগলো রে। আল্লাহর নবী দমক দিয়া বললেন, সাবধান, আমার এই মহিলা সাহাবীকে জেনাকারিনী বইলা গালি দিস না, জেনাকারিনী বইলা তারে গালি দিস না, সাবধান। সে এমন একটা তওবা করছে, এমন একটা তওবা করছে, তার তওবার ওজনটা এত বেশি, এত বেশি যে তার তওবাটাকে যদি বন্টন করে গোত্রের সমস্ত মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তাহলে তার গোত্রের সমস্ত মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আদরের ভাষায় বান্দাদেরকে বলতেছেন, বান্দা আয় আয় আয়, গুনাহ করছো, আমার কাছে তওবা কর, আমি তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। একবার গুনাহ করছো, তওবা করছো, আবার গুনাহ করছো, আবারও আমার কাছে ক্ষমা চাও, আমি আবারও তোমার গুনাহ মাফ করে দেব। বারবার তওবা করছো, বারবার তওবা ভঙ্গ করছো, শতবার তওবা করছো, শতবার তওবা ভঙ্গ করছো, শতবার এসে 101 বারের মাথায় আমার কাছে মাপ চা। আমি রব্বুল আলামিন এত দয়ালু, এত দয়ালু, আমি তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এটার নাম হলো তওবা। কিন্তু আমরা গুনাহ করছি, গুনাহ করছি, আমাদের আমলনামার মধ্যে লিস্টি আছে। এই লিস্টি নিয়ে যখন ময়দানে হাসরের ময়দানে যখন দাঁড়াবো, একটা প্রতিষ্ঠানের হিসাব করতে গেলে হিসাব করছে কিন্তু একটু ভুল হয়েছে, এই ভুলটা কি করে সংশোধন করে, কিভাবে সংশোধন করে? এটার উপরে সাদা কালি দিয়া তারপরে ভুলটা সংশোধন করে আবার লিখে দেয়। কিন্তু সাদা কালি দিয়া যে মুছলো, এটা কিন্তু স্পষ্ট দেখা যায়, বোঝা যায়, ঠিক কিনা বলেন? বোঝা যায় না? এটা তো স্পষ্ট বোঝা যায়। তাহলে কি করা? হাসরের ময়দানে যখন আল্লাহর বান্দা দাঁড়াবে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, আমলনামা পড়ো। যখন সে আমলনামাটা পড়বে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার আমলনামা আজকে তুমি নিজেই পড়ো, পয়রা বুঝতে পারবা তুমি জান্নাতি না জাহান্নামী। প্রত্যেকটা বান্দা তার আমলনামা পড়বে, কিন্তু আরো মানুষ তারা দেখবে, দেখার পরে দেখবে বান্দার আমলনামায় শুধু কালো দাগ, কালো দাগগুলি সাদা কালি দিয়া মুছা, দেখলে বান্দা লজ্জিত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সরওয়ারে দু আলম নবী বলেন, আনসাল্লাহুল হাফাজাতা জুনুবাহু ওয়া আনসা জাওয়ারিহাহু ওয়া মাআলিমাল আরদি হাত্তা ইয়ালআল্লাহ। জমিনের উপরে গুনাহ করছে, সাক্ষী তো অবশ্যই আছে। আপনি প্লেনের উপরে উঠা গুনাহ করছেন, সাক্ষী আছে। কারণ কিরামান কাতিবিন 24 ঘন্টা আপনার সাথেই আছে না নাই? গুনাহগার বান্দা যখন গুনাহগুলো পড়বে, পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, আল্লাহ আমি এই গুনাহটাকে মানি না, কারণ ফেরেশতারা মনে হয় ভুল করে অন্যের আমলনামা আমার নামে লিখে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা আমি জানতাম দুনিয়াতে তুমি গারতেরা ছিলা, এইখানে আইসাও যে গারতেরা আমি করবা এটা আমি আগেই জানতাম। এই জন্য বান্দা তোমাকে ধরার জন্য আমি তিনটা সাক্ষী রেডি কইরা রাখছি, তিনটা সাক্ষী রেডি কইরা রাখছি। সাক্ষী কি? আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দার জবানে তালা লাগায় দিবে। বান্দার জবানে তালা লাগায় দিয়া 1 নম্বর সাক্ষীকে ডাক দিবে, এই সাক্ষী তুমি আসো। কোন সাক্ষী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিবেন, জমিন আসো। জমিন আসবে, জমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যায় বান্দার বিরুদ্ধে বিচার দায়ের করবে। আল্লাহ
আমি জমিন সাক্ষী দিতেছি তোমার বান্দা আমি জমিনের উপরে দাঁড়ায় গুনাহটা করছে। আল্লাহ রব্বুল আলামিন যখন জমিন নামক সাক্ষী বান্দার সামনে দাঁড় করাবে, আল্লাহ রব্বুল আলামিনের বান্দা এবার ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার এই সাক্ষীটা আমি মানি না। আল্লাহ রব্বুল আলামিন বলবে, কেন মানো না? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ জমিন যদি আমার বিপক্ষে সাক্ষী দিতে পারে, কথাই বলতে পারে, দুনিয়াতে থাকা অবস্থায় কত এই জমিনের উপরে গর্ত করলাম, কত জমিনের উপরে আঘাত করলাম, জমিন তো কোনো কথা বলতে পারে নাই। যদি কথা বলার শক্তি থাকতো তাহলে তখন কেন সে ব্যথা পাচ্ছে এটা কেন স্বীকার করতে পারলো না? আজকে এই সাক্ষীটা আমি মানি না। আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দা ঠিক আছে, এই সাক্ষী যখন মানো না তাহলে দ্বিতীয় নম্বর সাক্ষী আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবেন। আল্লাহ রব্বুল আলামিন 2 নম্বর সাক্ষী ডাক দিবেন। 2 নম্বর সাক্ষী কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রব্বুল আলামিন 2 জন ফেরেশতা 24 ঘন্টার জন্য, আমার হায়াতের পুরা জিন্দেগির জন্য আমার কাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ফিট করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিন আয়েশা বলবে, আল্লাহ তুমি আমাদেরকে এই বান্দার জন্য নির্ধারণ করে দিয়েছিলাম। এই বান্দা যখন বাথরুমে গেছে তখনও আমরা তার সাথেই ছিলাম, যখন জেনা করতে গেছে তখনও আমরা তার সাথেই ছিলাম, সে যখন চুরি করতে গেছে তখনও সাথে ছিলাম, সুদ খাইছে তখনও সাথে ছিলাম, যখন এই বান্দা তার সাথে 24 ঘন্টার জন্য নিযুক্ত করে দিছো 24 ঘন্টায় তার সাথে ছিলাম। আমরা সাক্ষ্য দিতেছি তোমার এই বান্দা এই গুনাহটা করছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ এই সাক্ষীটা আমি মানি না। কেন মানো না? সৃষ্টুর বাজার থেকে আউলাতলি আসতে সময় রাতে 2টা বাজে, কোনো সঙ্গী সাথী আমার সাথে ছিল না। তখন রাস্তার মধ্যে একটু ফুস করে শব্দ হইলেই ভয় পাইতাম, ভয়ে শরীরের কাঁটাগুলো রোমগুলো দাঁড়ায় যাইত। অন্তরে খুব ভীত অবস্থায় রাস্তা দিয়া হাইটা একা আসলাম। যখন ভয় পাইলাম যদি তারা 24 ঘন্টা আমার সাথেই থাকতো তাহলে তখন তারা কেন আমাকে অভয় দিল না? তারা কেন এসে আমার ভয় থামালো না? এই জন্য এই সাক্ষীটাও আমি মানি না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এবার 3 নম্বর সাক্ষী। 3 নম্বর সাক্ষী কি? এটা দূরের কোনো সাক্ষী না। আল্লাহ রব্বুল আলামিন তার এই জবানে তালা লাগায় দিবেন। জবানে তালা লাগায় আল্লাহ রব্বুল আলামিন এবার তার হাতের তালা খুলে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন তার চোখের তালা খুলে দিবেন। কথা বলার কুওয়াতে না কথা বলার শক্তি তাকে দিয়া দিবেন। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা তার জবানটাকে বন্ধ রাখবেন, আর কথা বলার শক্তি নাই, কিন্তু তার হাত এবার কথা বলবে। আল্লাহ রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রব্বুল আলামিন তার হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন। যেই পা সুস্থ রাখার জন্য দামি মোজা পরলাম, দামি চেহারার মধ্যে ক্রিম মাখাইলাম, কত কিছু করলাম, সমস্ত কিছু স্পটে আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবেন। বাঁচার মতো কোনো পথ আর বাকি থাকবে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের আদেশ, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। 5 মিনিট। গুনাহ থেকে এই যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার রব যিনি, তিনি সাংঘাতিক সিরিয়াস ক্ষমাশীল। কেমন ক্ষমাশীল? যেই গুনাহগুলো মাপের ব্যাপারে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাপের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দিহান, তিনি বলতে পারেন না, ক্ষমার ব্যাপারে সুপারিশ করতে পারেন না, এমন গুনাহকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। এটা একটা উদাহরণ দিলেই বুঝবেন। আল্লাহর এক বান্দা, এই বান্দা যুবক সাহাবী, সে রাস্তার ধারে বসে কাঁদতেছে। আল্লাহ নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব, যার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, সঙ্গে দিলওয়ালা, কঠোর দিলওয়ালা মানুষ, সহজে কোনো জিনিস তাকে কাঁদাইতে পারতো না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন, যুবকের কান্নার ভঙ্গিমা দেখে ওমর ইবনুল খাত্তাব নিজেও কেঁদে ফেলেছে, নিজেও কান্না শুরু করছেন। যায় ওই যুবক সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কান্দো কা? যুবক সাহাবী বলতেছে, আমি এমন একটা মারাত্মক গুনাহ করছি, যেই গুনাহটার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে ক্ষমা হবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কেমন গুনাহ করছো? যে আমার গুনাহ যদি ক্ষমা করাইতে চাও তাহলে রাসূলের সুপারিশ লাগবে, রাসূলের দরবারে আমাকে নিয়ে চলো। আল্লাহর নবীর দরবারে যুবক সাহাবীকে নিয়ে যাওয়া হলো। ওমর ইবনুল খাত্তাব তাকে বলতেছে, একটু দাঁড়াও, আমি নবীজির মন মানসিকতা দেখে আসি। নবীর মন মানসিকতা দেখে নবীর কাছে যা বলতেছে, যখন কথাগুলো ওমর ইবনুল খাত্তাব বলতেছে তখনও তার চোখে পানি। সরওয়ারে দো আলম নবী জিজ্ঞাসা করলেন, এই ওমর, কোন জিনিস তোমাকে কাঁদায়? ওমর ইবনুল খাত্তাব বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনার এক যুবক সাহাবীর কান্নার ভঙ্গিমা দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই। সরওয়ারে দো আলম নবী বলেন, কোথায় সেই যুবক? তাকে আমার দরবারে নিয়ে আসো। আল্লাহর নবীর দরবারে যুবককে উপস্থিত করা হলো। যুবক যখন উপস্থিত হইতেছে, যুবক এমনভাবে কাঁদতেছে, যুবকের কান্না দেখে সরওয়ারে দো আলম নবী বলতেছেন, হে যুবক, তুমি কেন কাঁদো? যুবক বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি এমন একটা গুনাহ করছি, যেই গুনাহটা মনে হয় আসমানের উপরে জমিনের, আসমানের নিচে জমিনের উপরে আর ক্ষমার আশা করতে পারি না। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তুমি কি এমন গুনাহ করছো? তোমার গুনাহ কি আল্লাহর দয়ার চাইতে বড়? হ্যাঁ, আমার মনে হয় ওগো আল্লাহর নবী, আমার গুনাহটা আল্লাহর দয়ার চাইতে বড়। সরওয়ারে দো আলম নবী বলতেছে, তুমি এমন কি গুনাহ করছো? তুমি কি মানুষ হত্যা করছো? ওগো আল্লাহর নবী, আমি মানুষ হত্যা করি নাই। তাহলে তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করছো? ইয়া রাসূলুল্লাহ, আমি শিরকের গুনাহ করি নাই। এবার নবী বলতেছে, তুমি যদি তোমার গুনার বর্ণনা না দাও তাহলে কিভাবে বুঝবো ক্ষমা পাওয়ার যোগ্য কিনা? এবার যুবক গুনার বর্ণনা দিতেছে, ওগো আল্লাহর নবী, আমি আমার জীবন জীবিকা নির্বাহ করার জন্য এমন একটা রাস্তা বেছে নিয়েছি, মদিনায় যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে তাহলে রাতের অন্ধকারে আত্মীয় স্বজনের চোখ ফাঁকি দিয়া তার কাফনের কাপড়গুলোকে আমি চুরি করে বাজারে বিক্রি করে তারপরে আমি জীবিকা নির্বাহন করি। ওগো আল্লাহর নবী, গত 2 দিন আগে আমার কাছে কানে সংবাদ গেল যে একজন আনসারি সাহাবী সুশ্রী সুন্দরী একটা কন্যা মৃত্যুবরণ করেছে। ওগো আল্লাহর নবী, আমি যাইয়া রাতের অন্ধকারে ওই মেয়েকে উলঙ্গ করে 5 টুকরা কাফনের কাপড় নিয়া আমি যখন বাড়ির দিকে আসতে চাইলাম, তখন আমার কাঁধে শয়তান সওয়ার হইল। শয়তান আমাকে ডাক দিয়া বলতেছে, এ যুবক, তুই যদি ইচ্ছা করিস এই যুবতী মেয়ের সাথে জেনা করে তোর যৌবনের তৃপ্তি নিতে পারিস, কারণ মেয়েটাও তোকে বাধা দিতে পারবে না, তার আত্মীয় স্বজন কেউ দেখবে না। ওগো আল্লাহর নবী, আমি শয়তানের প্রবঞ্চনায় পড়ে মৃত যুবতীর সাথে আমি জেনা আরম্ভ করলাম। জেনা করে করে যৌবনের তৃপ্তি নিয়ে ওগো আল্লাহর নবী আমি যখন আসলাম, মেয়েটাই যেন কান্না মাখা কণ্ঠে বলতেছে, এর যুবক, কবরস্থানে হাজার হাজার মানুষের সামনে তুই আমাকে উলঙ্গ করে দিয়ে গেলি। হে রে যুবক, নাপাক বানায়া দিয়া গেলি। এই নাপাক শরীর নিয়া কাল কিয়ামতে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? ওগো আল্লাহর নবী, এখন বলুন। সরওয়ারে দো আলম নবী বলতেছে, নিশ্চয়ই তোমার গুনাহটা বড় সাংঘাতিক। এই কথা শোনার সাথে সাথে যুবক দৌড়ায়া নবীর দরবার থেকে যাইয়া দুনিয়ার সবচাইতে উঁচু পাহাড়ে উড্ডীন হইয়া সেইখানে যায় সেজদায় পড়ে কান্না শুরু করছে। কানতে কানতে এখন চোখের পানি শেষ হইয়া চোখ দিয়া রক্ত বের হইতেছে। আল্লাহর নবীর সাহাবী 1 দিন নয়, 2 দিন নয়, 40 দিন
পরে জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে আয়েশা বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনাকে 3টা প্রশ্ন করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। কি প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন হলো, দুনিয়ার মানুষগুলোকে আপনি সৃষ্টি করছেন না আল্লাহ? সরওয়ারে দু আলম নবী বলে, নিশ্চয়ই আল্লাহ সৃষ্টি করছেন, আমাকে তো আমার আল্লাহ সৃষ্টি করছেন। 2 নাম্বার প্রশ্ন, দুনিয়ার সমস্ত মানুষগুলোকে কে খাওয়ায়? আপনি না আল্লাহ? সরওয়ারে দু আলম নবী বলতেছে, আমাকেও তো আমার আল্লাহ রিজিক দেন, সুতরাং দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ রিজিক দেন। 3 নাম্বার প্রশ্ন, ওগো আল্লাহর নবী, দুনিয়ার গুনাহগার উম্মতগুলোকে আপনি ক্ষমা করেন না, আল্লাহ ক্ষমা করেন। আল্লাহর নবী বলতেছেন, দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ ক্ষমা করেন। এবার সরওয়ারে দু আলম নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ওগো আল্লাহর নবী, আজ থেকে 40 দিন পূর্বে এক যুবক মারাত্মক একটা অপরাধ করে আপনার কাছে গুনার সুপারিশ করার জন্য আসছিল। আপনি যখন বললেন তোমার গুনাহটা নিশ্চয়ই বড় সাঙ্ঘাত, তারপরে যুবক দুনিয়ার মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে যাইয়া সেজদায় পড়ে কাঁদতেছে। আজকে 40 দিন হয়ে গেছে, 1 ফোঁটা পানিও মুখে দেয় নাই, কোনো খাবার মুখে দেয় নাই। কাঁদতে কাঁদতে চোখ দিয়া পানির পরিবর্তে রক্ত বের হইতেছে। আগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনার ওই বড় বড় সাহাবীদেরকে পাঠাইয়া ওই যুবককে তাড়াতাড়ি আপনার দরবারে আইনা আপনার মুখ দিয়া আপনি তাকে ঘোষণা শোনায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুনাহটাকেও ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 24 ঘন্টাই তওবা করা, কারণ আমার আপনার পয়গম্বর সরওয়ারে দু আলম নবী, যার আগের এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সেই নবীও প্রতিদিন 70 বার করে তওবা করতেন। কয়বার? 70 বার। আমাদের তো কমপক্ষে প্রতিদিন 70,000 বার করার দরকার, ঠিক কিনা বলেন? আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তওবা করার তৌফিক দান করুন, সকলকেই তওবা করে পুত পবিত্র হয়ে গুনাহমুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।